বেগুন সব কাটা হয়ে গেছে। এটা কিছুটা ভাজা করব, কিছুটা রেখে দেবো পোকা বাছার জন্য, কেননা যখনই কাটতে বসবো তখনই ঝামেলা, তাই জন্য আগে থেকে কেটে নিলাম। আর এটা আম তুমি নিয়ে এসেছিলে, মা আম নিয়ে এসেছিলো, সেই আম দিয়ে চাটনি হবে। আর এগুলো বাতিল যে বেগুনটা ছিল তার থেকেও ছোট ছোট করে কেটে বাদ দিয়ে নিয়েছি। ওটা নিম বেগুন হোক যাই হোক, ওটা রেখে দেবো, আজকে তো আর করা হবে না। এবার সবজির খোলাগুলো ইয়ে করে ফেলে দিয়ে আসি মানে ফেলি তো না, একটা ড্রাম কিন্তু খালি হয়ে গেছে জানো না। এবার ওই ড্রামটার মধ্যে আবার এগুলো জমাচ্ছি। এগুলো দিলে কি হবে, সারটাও ভালো হয় আর মাটিটাও কম লাগে। তো সেই জন্য ওগুলো জমাচ্ছি, জমিয়ে আবার একটা দেখি এবার কোনটা একসঙ্গে দুটো তিনটে গাছ থাকে, তো সেইগুলো একটা সরিয়ে ওই ড্রামটায় বসা। একটা আম গাছ এনে বসা কলম। আম গাছ, এটা লেবু দিদির জন্য কেটে রাখলাম। এগুলো এখন বাইরে আমি এতে দিয়ে আসি। এখানে ড্রামটা রেখেছি, এই ড্রামের মধ্যে এবার এগুলো সব জমাচ্ছি, সব সবজি খোলাগুলো অনেকটাই জমে গেছে, এটা জমতে থাকে। ওর মধ্যে আবার এই যে একসঙ্গে দুটো তিনটে করে এগুলো হচ্ছে। এখানে দুটো তিনটে আছে জবার, এগুলো যাই হোক একটা এ করব, তুলে লাগিয়ে দেবো। এখানেও দু তিনটে জবার ডাল আছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে নিচ্ছি। আজকে খিচুড়ি হবে যেহেতু, বেগুন ভাজা দিয়ে রুটিও ঠিকঠাক খাওয়া হয়ে যাবে, খিচুড়ির সঙ্গেও হয়ে যাবে। আলাদা আলাদা করে ওই জন্য আর করছি না, পুজো দিতে বসি না। বেগুনগুলো সব দিয়ে নিয়েছি একবারে। আর এদিকে অহনা রুটি করছে। দিদি ঘুম থেকে উঠে এখন গোপালকে তুলতে এসছে, আর আমি পুজো দিতে বসবো। ডালটা লাল করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আর এই জালনাটা আবার একবার ধুয়ে নেবো ভালো করে, একটু কচলে না ধুলে এটা কি হয়, এর মধ্যে পাউডার দেওয়া থাকে। যত ভালো মানে দুবার তিনবার তো কমসে কম ধুতেই হয়। এই যে সাদা জল বেরোচ্ছে, এগুলো পাউডার দেওয়া থাকে, দেয় ওরা পোকা টোকা হওয়ার জন্য। একদম ভালোভাবে নেড়ে দিচ্ছি, এটা ফুটতে থাকবে ততক্ষণ। আর বাকিটা এবার টিফিনটা খেয়ে নিই। এটা গোবিন্দভোগ চাল, এটাও একটু নিয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল দিলে না খিচুড়ির টেস্টটা কিন্তু অন্যরকম হয়, একদম ভোগের খিচুড়ির মতন হবে। এটাও ভালো করে ধুয়ে নিচ্ছি।
এই চালটা দিলে তবে মুগ ডাল আর আতপ চাল আর গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা অল্প দিলাম, যে গন্ধটা ভালো হবে। আর সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি অতটা ভালো লাগে না। দিলাম, ফুটতে থাকুক। তারপরে নুন হলুদ দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর চাটনি করব, একদম বেশি তেল দেবো না, অল্প তেল দিই। যখন যেই জিনিসটা যেমন তেলের দরকার। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটুখানি চা ছিল, সেটা গরম বসিয়েছি। তোর চা ছিল তো? আলাদা করে আর কড়াই নামিয়ে করতে হলো না। ভালো করে না নেড়ে দিলে তলাটা আবার লেগে যাবে। এবার লঙ্কা চিড়া দিয়ে দিলাম। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবার আমগুলো দিয়ে দিলাম। এবারে আমটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একবারে ওই হাতেই খিচুড়িতেও দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি, একবারে এটাতে দিয়ে দেবো দুটো স্পুন। এবার আবার ভালো করে নেড়ে দেবো। আর এটাতে জিরে আদা বাটা রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। বারবারই ভালো করে কলা দিয়ে নেড়ে দিতে হবে, না আতপ চাল তো খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাটা নিয়ে না, ঠান্ডা হয়ে যাবে। চাটনিটা এবার জল দিয়ে দিচ্ছি। আমগুলো সিদ্ধ হোক, তারপরে চিনি দেবো। খিচুড়িটা ভালোভাবে ফুটতে থাকুক। মোটামুটি সব দেওয়া হয়ে গেছে মশলা, এবার ভালোভাবে ফুটবে। এখনো মিষ্টিটা দিইনি যদিও। আর এদিকে মানে চাটনিটাও ভালোভাবে হতে থাকুক, সিদ্ধ হোক, ততক্ষণে টিফিনটা করে আসি। ওরে বাবা, এবার টিফিনটা করে নিই। অহনা কোথায় গেল? কোথায় গেলি রে? রুটি আর বেগুন ভাজা। বেগুন ভাজা নিয়ে নাও, রুটি নিয়ে নাও। দিদি খেতে বসো। হ্যাঁ খেতে থাকো। এখান দিয়ে নিয়ে নে না, এখান দিয়ে রুটি নে হাতে করে। আর তবে বাসন অত হবে না, 14 বার। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, তুমি কি খাবে? মাখনের কৌটো নিয়ে বসেছো? দেখা যাচ্ছে না, আমি মাখন দিয়ে না দিদুন, আমি মাখন দিয়ে তারপর রুটি খাবো। খিচুড়িটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলাদা আলাদা বাড়তে থাকবো। আর ডিমটাও, এদিকে ডিমগুলো ভেজে নিয়েছি আলাদা আলাদা করে। আর লাস্টে 2টো ডিম একসঙ্গে ছিল, সেই 2টো দিয়ে দিলাম। এবার মোটা করে নিচ্ছি, পিস পিস করে কেটে নেব। থাকে পরে কাটবো। তো এখন হয়ে গেছে, এবার সব একটা একটা করে বেড়ে নেব। একদম গরম।
একসঙ্গে দুজনেরটা দিয়ে বেড়ে নিচ্ছি। এটা বেড়ে নিলাম। লেগে যাবে নাকি তবে? পাপড়ে করছে হয়ে গেল। এবার ডিম ভাজাটা দেবো তো। আর ডিম দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা খেয়ে কিরকম? খিচুড়ি আমি খুব একটা ভালো খাই না, কিন্তু তাও আমার একার জন্য তো আর ইয়ে হবে না। বেগুন ভাজা নিয়ে নিলাম, আর ডিমের অমলেট নিয়ে নিলাম, আর এগুলো মায়ের জন্য রেখে দিলাম। আর এখানে চাটনি নিয়ে আছে, এটা পরে খাবো। তো আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, ভালোই হয়েছে। আর আতপ চাল গোবিন্দভোগ চাল দিয়ে করা, মুগ ডাল দিয়ে, তাও একটু ভোগের খিচুড়ির মতন লাগে। আমার এটাই খুব ভালো লাগে। আমি মসুর ডাল বা অন্য ডাল দিয়ে সচরাচর করি না, এমনি খিচুড়ি তো ভালো খাই না। তো খেলে পরে এরকম একটু করলে ভোগের খিচুড়ির মতন লাগে, বেশ খেতে মজা। তো আজকের মতন ভিডিও শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।